নমস্কার, আসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজ সোমবার, আজকে সিম্পল একটু রান্না করব। উচ্ছে আলু ভাতে, মুসুরির ডাল পাতলা করে, আর ঝিঙে পোস্ত। আর এটা সোমবারের ভিডিও, রবিবার তো দেখলেন মাটন হয়েছিল। আর পরের দিন আমি সবসময় চেষ্টা করি আলু সেদ্ধ ভাত, মানে খুব সিম্পল রান্না করার জন্য। আর আমার ভিডিওগুলো এত লেট হয়ে যাচ্ছে, কি বলবো, আজ মানে সোমবারের ভিডিও অনেক লেট হয়ে যাচ্ছে আপলোড করতে। আর এত গরম পড়েছে, মানে কি বলবো, মানে বলার আর নেই। তাই যাই হোক, ওদিকে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটুখানি টিফিন করে নিই। টিফিন বলতে একটুখানি ছাতু গুলে রেখেছিলাম, ওদেরকেও দিয়েছি, ছেলে মেয়েকে। ওরা ম্যাগি খেয়েছিল, তা আমি একটুখানি ছাতু আর ওই কয়েকখানা বিস্কুট নিয়ে নিলাম। আর এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এই যে আনাজটা কেটেও রেখেছি, এবারে এগুলো বানিয়ে নেব। আর আজকে সোমবার, ছেলে মেয়ে তো কারোরই স্কুল নেই, সব বাড়িতে ছিল, মানে বাড়িতেই আছে। তো আজকে ছেলের মাঠে খেলারও নেই, মানে সোমবার করে ছুটি থাকে। তো সেই হিসেবে ব্লগটা সেভাবে কিছু নয়, ওই সকাল সন্ধে রান্নার কিছুটা দেবো, আর বেশি কিছু থাকবে না। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আপনারা পুরোটা দেখেন না, এটাই আমার মানে কি বলবো, পুরোটা না দেখলে কি করে বুঝবেন কি দিচ্ছি না দিচ্ছি। তো যাই হোক, গরমের জন্য কোথাও বেরোতে পারছি না। আর সামনেই আবার মেয়ের নাচের পরীক্ষা আছে, ফার্স্ট মে। তো সেই হিসেবে মানে যখন হয়তো আমি ভিডিওটা দেব তখন হয়তো ফার্স্ট মে চলে যাবে। কারণ আপলোডই করা হচ্ছে না। আর এত মানে গরমের জন্য শরীরটাও ভালো নেই, ইচ্ছেও হচ্ছে না, মানে সব কাজ করছি কিন্তু এই কাজের প্রতি অনীহা চলে আসছে যেন। কারণ প্রথমত বেশি কিছু নেই, সেই ঘরে রান্না বান্না এইসব। আর গরমের জন্য কোথাও বেরোতে পারছি না, কোথাও না। তারপরে মেয়ের ওই নাচের পরীক্ষা আছে, এখানে শাড়ি টাড়ি জোগাড় করতে হচ্ছে, জুয়েলারি জোগাড় করতে হচ্ছে বলতে যেগুলো লাগবে সেগুলো আমার কাছে নেই। তো একটা দিনের জন্য আবার মানে কেনাকাটা করব, তো ওকে ফোন করে দেখছি, কারণ এগুলো সচরাচর সবার কাছে পাওয়া যায়, যার জন্য এই খোঁজ। তো যাই হোক, আজকে তো এই সিম্পল রান্না, আলু উচ্ছে ভাতে। মানে আমরা দুজনে খাওয়ার জন্য, ছেলেরা তো বাচ্চারা খাবে না। আর একটু মুসুরির ডাল করলাম, কারণ এই যেহেতু আগের দিন মাংস খাওয়া হয়েছে। আর তারপরে এই ভীষণ গরমে এমনিতেই মাছ মাংস ডিম খাওয়া মানে খেতে বারণই করছে সবাই, যে অত হালকা ফুলকো মানে খাবার হবে, সবজি টবজি সেগুলোই বেশি খাওয়ার জন্য মানে প্রোভাইড করছে সবাই, কারণ ভীষণ পরিমাণে গরম। তো সেই হিসেবে অ্যাকচুয়ালি ঠিকই যে এইগুলোই খাওয়া দরকার। তো সেই হিসেবে মাছ টাছগুলো এমনিতেই বাচ্চারা অতটা খেতে পছন্দও করে না, যার জন্য এই সাদা সিম্পলই রান্না করছি। আর এই যে পোস্তটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে মানে বেশি জল দেব না, কারণ যেহেতু ডাল হয়েছে তো এটা একটু গায়ে গায়ে হয়ে যাবে। আর ঝিঙে পোস্তটা সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড খেতে খুব ভালোবাসে, ওর জন্য যখনই ঝিঙে আসে বেশিরভাগই আমি ঝিঙে পোস্ত করি। বা না হলে মাছ টাছ থাকলে, বা আগের দিন দেখলেন যে ডিমের সঙ্গে দিয়ে দিয়েছিলাম, মাছের সঙ্গে ওই লম্বা লম্বা করেও দিয়ে দিই, ওতেও ভালো লাগে বেশ খেতে। আর সামনেও আবার 1 তারিখ থেকে মানে হওয়ার আছে, জানি না কি হয় এই ভাগবত পাঠ। এই যে দেখলেন ছেলেকে গান শেখাতে এসেছে আন্টি, মানে বিকেলবেলা সব ঘুমিয়ে গেছিলাম, তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে। আজকে তো যেহেতু ছেলের খেলা ছিল না, সোমবার করে ছুটিই থাকে, তাই ওই গান শেখাতে এসছে আন্টি, সপ্তাহে 1 দিন করেই আসে। তারপরে একটুখানি সন্ধে হয়ে গেছে, একটু টিফিন বানিয়ে নিচ্ছি। কি বানাবো ভেবে পেলাম না। তো ছেলে এমনিতেই পাস্তা খেতে খুব ভালোবাসে, তো ওই বললো মা পাস্তা বানাও। তো মানে পাস্তা ছিল বাড়িতে, কিন্তু কোনো বানানোর মতো সবজি ছিল না, যেমন বিনস, গাজর, ক্যাপসিকাম, কোনো কিছুই নেই। তারপরে ভাবলাম কি বানাবো, কি দিয়ে বানাবো।
তারপর তো সবাই জানেন বাঙালি মানেই আলু। তো কিছু না দিলে শুধু এমনি বানালেও ভালো লাগে না, তাই ভাবলাম একটুখানি আলু দিয়ে দিই। আর ফ্রিজে ডিম ছিল, তাই একটাই দিলাম, গরমের জন্য বেশি দিলাম না। আর একটুখানি ওই পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে করে নেব। আর বাচ্চাদের কি, ওদের পাস্তা একটু সস দিয়ে ঘেঁটে দিলেও মানে নেড়ে দিলেও চলবে। তো সেই জন্য একটুখানি আলু দিয়ে দিলাম, আর ওই একটা ডিম দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আর দিলাম না, কারণ মুখে পড়লে ঝাল লাগবে, এমনি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, যাতে ওটা মিশে যাবে আর অতটা মুখে পড়বে না। এই একটু পরিমাণে দিয়ে দিলাম, আর একটুখানি ওই পাস্তা মশলা দিয়ে দিচ্ছি। আর পাস্তাটা তো অল্প করে আমি জলে লবণ আর তেল দিয়ে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ যাতে জড়িয়ে না যায়। তারপরে একটুখানি হালকা সেদ্ধ করে নিলে, বেশি ওভারকুক হয়ে গেলে আবার ঘেঁটে যাবে, যার জন্য ওই জন্য আমি আবার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে দিলে যদিও ওভারকুক হয়ে থাকে, মানে বেশি সেদ্ধ হয়ে থাকে, তাহলেও ওটা আর গায়ে গায়ে লাগে না। সঙ্গে সঙ্গে ঠান্ডা জল পেয়ে গেলে ওটা ছেড়ে যায়। তো যার জন্য এই যে পাস্তা আমার কোনো মানে জড়িয়েও যায়নি, কিছু নয়, সব আলাদা আলাদাভাবেই আছে। আর এটা মিক্স করে নেব, মিক্স করে একটুখানি সস দিয়ে দেবো। আর আজকে এমন ব্যাপার, এমনিতেই মিউনিস বা চিজ টিজ সব থাকে, আর মানে বাজারও করা হয়নি, আর সব কিছুই শেষ, না মিউনিস আছে না চিজ আছে। আর বাচ্চারা তো যখন থাকে তখন তো আর মানে দিন রাত দুই বেলা মানে ওগুলোই চাই, সে বিস্কিট দিয়েও খাচ্ছে, ব্রেড দিয়েও খাচ্ছে, এমনিও খাচ্ছে। তো কিছুই নেই, জাস্ট সস ছিল, তাই সস দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, যারা নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করবেন।